ইউনিয়নের কেন্দ্র কমিটির সম্মানিত সদস্যদের সমন্বয়ে আজকের এই সন্ধ্যার পর সভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সাবেক সভাপতি, সাবেক অনেকদিন, প্রায় 80-র কাছাকাছি বয়স, 77 বছর বয়স। আমি যখন ছাত্রদল শুরু করি তখনও মালিক ভাই দেখেছি, মঞ্জু ভাই ছিল, আমাদের রুস্তম মাস্টার ছিল, আমাদের বলদু ভাই, আমাদের আফসার জামান, এখনো মালিক ভাই আছে, এভারগ্রিন মালিক ভাই আজকে সবার সভাপতি। প্রধান অতিথি, ওনার পরিচয় আমরা সবাই জানি। উনি বিএনপির আদর্শের মানুষ, আদর্শের নেতৃত্ব, স্বচ্ছ ভদ্র, সব কিছুরই নিদর্শন। বাট দলমত নির্বিশেষে রূপসার মানুষদেরকে, তেরোখোদার মানুষদেরকে, দিঘুলার মানুষদেরকে উনি ভালোবাসেন। ওই যে একটু আগে বললেন না, শেখর মেম্বারের ছেলেকে চাকরি দিয়েছে। এই গত 2 যুগ প্রায় ধরে রূপসাদের কথা দিঘুলায় যতজনের চাকুরি হয়েছে, এ যদি তালিকা করা হয় 1000 খানিক ছেলে মেয়ে, শুধু বিএনপি পরিবার না, কিন্তু হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে, খ্রিস্টান সম্প্রদায় শুরু করে, মুসলিম আওয়ামী পরিবার, জাতীয় পার্টি পরিবার, সব পরিবারের মানুষকে এই মানুষটি চাকরি দিয়েছেন। এই 5 তারিখের পরে যেগুলো চাকরি দিয়েছেন তা যদি ধরা হয়, তা প্রায় 200 মতো হবে, বা 100 শতাধিক হবে, 100 জনের মতো হয়েছে 5 তারিখের পরে। কথাগুলো বলছে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সাক্ষাৎ সৈনিক, জাতীয় ছাত্রদলের সোনালী অতীত নেতৃত্ব করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্য অক্সফোর্ড বলা হয়, সেখানে পড়াশোনা করেছেন মেধাবী ছাত্রনেতা। আপনাদের সন্তান, আপনাদের বড় ভাই, আমাদের বড় ভাই, আমাদের সন্তান, এই মাটির সাথে যিনি মিশে আছেন। তা ঘরের ছেলে যদি এমপি হয়, সবচেয়ে বেশি বেনিফিটেড কারা? এই কজন, নাকি পিছনে কেউ বলবেন না? লাভ কি আমরা হবো, লাভবান অন্য কেউ হবে? হ্যাঁ, আদিল ভাই হেলাল সাহেব মনে কিছু করবেন না, উনি যদি এমপি নির্বাচিত নাও হয়, ওনার সম্মানের কিন্তু কোনো হানি ঘটবে না। উনি কিন্তু জাতীয় নেতা। বিপদ কাদের জানেন? আপনার, আমার, আমাদের। একটু 5 তারিখের পিছে যান, বাড়িতে থাকতে পারছিলেন? ঘের করতে পারছেন? সম্মান নিয়ে বাজারে যে কথা বলতে পারছেন? বিএনপি পরিচয় দিয়ে রাস্তায় চলতে পারছেন? আমিও পারিনি। 140টার উপরে মামলা। আপনারা জানেন না, হেলাল ভাই 21 বছর জেল হয়েছিল, হাসিনা দিয়েছিল জানেন? তারপরে হয়েছিল 320 বছর, মামলা 140টা, ও মামলা 320টা, সরি, অলরেডি 18-20 বছর জেল। তা 5 তারিখ যদি না হতো কি হতো? আমরা সবাই কিন্তু এরকম বিপদ হতো। হ্যাঁ, আব্দুর রশিদ ছাত্র জীবন থেকে রাজনীতি করে সঠিক কথা বলে গিয়েছে। যে পেশাটি ছিল, কেউ বিএনপি করে, ব্যবসা আছে আলাইপুর বাজারে, এখন ওর ব্যবসা ঠিক রাখতে গেলে বাদশার থ্রেটে ওর যাইতে হয়েছে, বা কুটিবাড়ি অঞ্চলে বসবাস করতে গেলে যাইতে হয়েছে। তার মানে এই না ও মনের থেকে খালেদা জিয়া জীবন মুছে ফেলছে, এটা ভাবতে হবে। এই জন্য নির্বাচনটা হচ্ছিল, আমরা কিন্তু এখানে সবাই নেতা কর্মী, সমর্থক, এই জন্য কথাগুলো বলছি। এই ভেবে নির্বাচনমুখী অবস্থা, নির্বাচনের প্রক্রিয়া আর রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু দুটো ভিন্ন। এই জন্য নির্বাচন করতে গেলে ওই কেন্দ্রের সবাইকে ডেকে আনতে হবে। বিতর্কিত, সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, যাকে দেখলে মানুষ পালায়, ভোট তো দূরের কথা, তাকে আরো কমবে, এইরকম লোক ব্যক্তি রেখে এইরকম লোক বাদ দিয়ে করতে হবে। আমরা একমাত্র। আচ্ছা, দুবার রোহিত বলেছে 1991 27 ফেব্রুয়ারি আমাদের প্রয়াত কেএম জিয়াউদ্দিন পল্টু ভাই, আমাদের নেতা, উনি ওই কেন্দ্রে, একটা কেন্দ্রে ভোট পেয়েছিল কিন্তু 3টা, আরেকটা কেন্দ্রে ভোট পেয়েছিল 18টা। সেই কেন্দ্রে 86 সালে আমরা 2 শতাধিক ভোট পেয়েছি। লাস্ট 2001 সালে তো কয়েক 500-700 করে ভোট পেয়েছি, 400-500।
আপনার 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে কিন্তু আমরা ওরকম ভোট পেয়েছি। কাজে ভোট কিন্তু আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদেরকে দিতে চাই। তাহলে দিতে চাইলে আপনার তো দিতে হবে। আমি যদি এই পিঠাবাগিরি স্কুলে, এখানে আমার বাড়ি আছে, আমি একটা সুন্দর বাড়ি বসবাস করি, প্রভাবশালী, আমার নাম মোল্লা খায়রুল ইসলাম, ওখানে চেয়ার পেতে বসে সবাইকে নিয়ে বললাম, এই ওই ডুবার লোক ডাক দিয়ে ওরা আমাকে ভোট দিয়ে যাবে। ভোট দিবে? কি করতে হবে? বাড়িতে বাড়িতে যেতে হবে। গোবিন্দ আছে কিনা জানি না, বিএনপি করার দেয় ছেলেটাকে ধরে নিয়ে গলায় ফাড় দিয়েছিল না, জবাই করতে দিয়েছিল না? কথা বলেন না কেন? হিন্দু সম্প্রদায়ের লোক আপনারা জানেন না? ছোট্ট একটা ছেলে গোবিন্দ বিএনপি করার দেয় আছে না, ওকে জবাই করতে নিয়ে গেছিল না? কেউ কথা বলতেছেন না। কারা নিয়েছিল? বিএনপি লোক দিয়েছিল? আওয়ামী লীগের লোক দিয়েছিল না? তা গোবিন্দ যদি ডুবাই যে কান্নাকাটি করে, হিন্দু সম্প্রদায়ের লোক আসবে না? বুলুকে মেরে ফেলছে বিএনপির লোক না আওয়ামী লীগের লোক? তা ভোট কাকে দিবে যদি বলা হয়? এই কাজগুলো করতে হবে। আর গোবিন্দ তো সবল লোক না, ওদের তো ভয় দিলে আওয়ামী লীগ যাবে। একবার জবাই করতে দিয়ে গেছে, দেখা গেল মৃতদেহ বের হলো, ওর থেকে তো করবে। তার মানে তো ওর মনটা তো ধানের শীষ জিয়ার পক্ষে আছে, ওর আত্মাটা তো খালেদা জিয়ার নেতৃত্বের পক্ষে আছে, যে তারেক রহমানের প্রতি শ্রদ্ধা আছে, আছে না? কাজে এই লোকগুলোকে এই কথাগুলো যে বলতে হবে। রোজার মাস, ভোর রাত্রে ছেড়ি খাচ্ছি, বুলুকে মেরে ফেলছে, খবর পেলাম। আমি আব্দুল রশিদ ফোন করে এসে আলাইপুর মসজিদে বললেন আমরা ফজর নামাজ পড়ি এসে, তারপর তার বাড়িতে যে দেখি লাশটা ফেলানো, পুলিশ সৎ কাজ করতেছে। আমরা চিৎকার করে মালিক ভাইকে নিয়ে গেছিলাম, আমরা বলছি উইদাউট পোস্টমর্টম এই লাশ সৎ কাজ হবে না, তার করতে দিব না। এই নাহলে পুলিশ অনেক প্রেশার দিয়েছিল, পারছিল, কারণ আমরা সেদিন মায়ের চিহ্ন, মায়ের আঘাত আছে, এগুলো আমরা পোস্টমর্টমের মাধ্যমে রেকর্ড করে রেখেছি। মামলাটা যাই থাক, নির্বাচন শেষ হোক, ভুলের হত্যার বিচার করতে হবে। তাহলে আমাদের দলে কি হিন্দু সম্প্রদায়ের রাজনীতি করবে? প্রতিবাদ করবে? যারা ভিকটিম মারছে বিচার করতে চান না আপনারা? আচ্ছা, এই কথাগুলো যে বলেন না, দেখি ভোট দেয় কিনা, ওরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবে নাকি, জামাতে ভোট দিবে নাকি, এই পাখা নাকি এগুলো ভোট দিবে নাকি? কাজেই এই কাজগুলো করেন। সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, আমাদের মুসলমানদের ভাষা হলো ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্বটা পালন করতে হবে। সেক্রেটারি সচিব আমাদের ছোট ভাই জাভেদ মল্লিক যথার্থ বলেছেন, 4,500 লিফলেট এখনো 2,000 থাকে, 7 দিন হয়ে গেছে, বাড়ি বাড়ি দিচ্ছি না। হেলাল ভাই যদি এমপি না, হেলাল ভাই কি সম্মান প্রভাব প্রতিপত্তি কম থাকবে? আপনার আবার থাকবে, আমাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না, দামও দেবে না। জোরে বলেন, আমি কথাগুলো বলতেছি। আপনার এমপি না, এখানে এমপি বানাতে ব্যর্থ হয়েছি, আপনি আমি আমরা রূপসার মানুষ বা তেরোকথা দ্বিগুণের মানুষ, থানায় দারোগার কথা শুনবে আপনার? আপনার ওই আওয়ামী লীগও আপনার দাম দেবে না, প্রতিষ্ঠা ওরাও দাম দেবে না। কাজেই আসেন, আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা আমাদের ইমানের দায়িত্বটা পালন করি। এই 3 মাসও তো নাই, নভেম্বর ডিসেম্বর 2 মাস, আজকে 10 তারিখ চলে যাচ্ছে, 20 দিন, আর অধিকার কয়দিন, 2 মাস 20-25 দিনই হলো। তা এই কয়টা দিন একটু কাজ করি, কষ্ট করি। ভাই 17টা বছর তো পরিশ্রম করেছেন, আর 2 মাস 10-20-25 দিন কষ্ট করতে পারবো না? সবাইকে একটু ডাকেন, আমার হিন্দু সম্প্রদায় যারা আছে একটু বাড়িতে বাড়িতে যান, ডাকেন। যদি ভালো না বোঝাতে পারেন, যদি মনে করেন যে আমরা পারি, আমাকেও ডাকেন, সবাই ডাকেন। আমরা যে বলি, আমরা যে কথা বলি, আমরা যে মিটিং করি, আমরা যে উঠান বৈঠক করি, করে কনভিন্স করে এ করতে হবে, বুঝাতে হবে না। আমি ডিক্লার দিয়ে বলতেছি, হেলাল ভাই কিন্তু অন্যায়ের বিপক্ষে। দল করে চাঁদাবাজি, দখলবাজি এই করলে উনি এমপি, উনি কিন্তু রেহাই দিবে না, আমাকেও দিবে না। এই কথাগুলো বুঝাতে হবে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এবং আপনি বলেন, আমাদেরকে ডেকে নিয়ে যান, সভাপতি সেক্রেটারি আছে, থানা বিবি ডেকে যান, সিনিয়রদের ডেকে নিয়ে যান, এই কথাগুলো বলি।
আগামী দিন থেকে আপনারা ডাকা শুরু করেন, যখন ডাকবেন তখন আসবো, কথা দিলাম। কিন্তু মেহরবানি করে, দয়া করে, অনুগ্রহপূর্বক আমার নেতা কর্মী সমর্থক কেন্দ্র কমিটির ভাই বোনেরা একটু ইমানি দায়িত্ব পালন করেন। বেগম খালেদা জিয়া যদি মনে করতেন সুখে থাকবো, জমিদারদের থেকেও ভালো থাকতে পারতেন বিদেশের মাটিতে। উনি তো জাননি, মিথ্যা মামলায় জেল দিয়েছে, কিভাবে ধুকে ধুকে রোগে ট্রিটমেন্ট হয়নি। প্রায় 80 বছর বয়স্ক একজন মানুষ, 3 বারের প্রধানমন্ত্রী। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। জিয়া পরিবার যে পরিবার সাফার হয়েছে, আমরা কি হয়েছি না। এই জন্য ইমানি দায়িত্ব পালন করতে হবে, আগামী নির্বাচনের কাজগুলো করতে হবে। কেন্দ্র কমিটি যদি কেউ বাদ পড়ে যায়, ডাকেন না সবাইকে, ডেকে সবাইকে এক কাতারে নিয়ে চলেন। এটি কিন্তু বিএনপির কমিটি না, এটা বিএনপি নির্বাচনী কমিটি। আর আজিজুল বারী হেলাল বিএনপির প্রার্থী। আপনি আমি কাজ করবো, হেলালকে পছন্দ না হতে পারে, আপনার ধানের শীষে তো পছন্দ হয় নাকি, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে, তার কোনো পছন্দ না। সেই কারণে আপনার ইমানি দায়িত্ব করতে হবে। আমি একটু ভিন্ন ভাষায় বক্তব্য করলাম, মনে কষ্ট পাবেন না। কারণ আজকে যে সাফারটা হয়েছি আমরা, আমার ভাই মারা গেল, আমি তো লাইভ দেখতে পারিনি। আমার মাথায় 17টা সেলাই আছে, চেহারা তো এরকম ছিল না। গার্ডবগের নেতা কর্মীরা, এই থানার ছাত্রলীগের প্রতিষ্ঠা সেক্রেটারি ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এই থানা বিএনপির সেক্রেটারি ছিলাম না। তা এরকম দেখছেন নাকি, এরকম করছেন নাকি? যা অতীতে এই সরকার যা করে গেছে, প্রতিটা মানুষ কিন্তু ছাপাধার, সব জেল খাটতে হয়েছে। এই জন্য মেহরবানি করে এই দায়িত্বটা পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে জয়ী করবার জন্য যা যা প্রয়োজন, যদি কেউ সিগারেট খেয়ে থাকেন 5টা 4টে খেয়ে, একটা সিগারেট খান, ওই 4টে বিড়ির পয়সা বাদ দিয়ে যে ধানের শীষে ভোট চান, এই কাজগুলো করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করবেন। আমাদের নেতা আজিজুল বারী হেলালকে মনে রাখতে হবে, ফেব্রুয়ারিতে ভোট দিয়ে বিজয় করে পার্লামেন্টে পাঠাতে হবে। আমরা কিন্তু একটা মন্ত্রিত্ব পাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।